শান্তিপুরে যাব অথচ গঙ্গার ধারে একবার বেড়াতে যাব না, সেটা কখনো হয়? যদিও এবার হওয়ার কথা ছিল না, বেরোতেই পারছিলাম না আমি আর পিয়ালি ঠিক সময়। রোজই বিকেলে বৃষ্টি আসছে, দেরি হয়ে যাচ্ছে, আর মাকে রেখে বেরিয়ে আসাটাও সবাই মিলে একটুখানি মুশকিলে, তো হচ্ছিলই না। তো একদিন একটু সন্ধে সন্ধে করেই, মানে তখন বেশ মানে বিকেলটা পেরিয়ে সন্ধে নাবার মুখে, তখন একটা টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম। পিয়ালি বলেছিল গঙ্গার ধারটারে এখন আর সন্ধেবেলায় কোথায় যাব, চলো তরঙ্গিনী থেকে ঘুরে আসি, ওখানে ইয়েটা গঙ্গার ইয়েটা খুব সুন্দর। তো আমি বললাম চলো ঘুরে আসি তরঙ্গিনী থেকে, অনেক নাম শুনেছি, দেখে আসি এবার নিজেদের চোখে। তো এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর মানে খানিকক্ষণের জন্য যেন চুপ হয়ে যেতে ইচ্ছে করে, শুধু দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে আর দেখে যেতে ইচ্ছে করে। তরঙ্গিনীর ভেতর থেকে এটা আমরা দেখিনি, তরঙ্গিনীর পাশ দিয়ে একটা ছোট রাস্তা রয়েছে, তার পাশ দিয়ে গিয়েই গঙ্গার অপরূপ রূপটা দেখতে পেলাম। সন্ধে নেমে আসছে তো কি অপূর্ব যে লাগছিল। তরঙ্গিনীর গেটের মুখটা ভারী সুন্দর, এত সুন্দর গাছটা ঝুলে পড়ছে, ভারী সুন্দর দেখতে। গেটের কাছে আমাদের একটা ছোট খারাপ এক্সপিরিয়েন্স হলো। গেটের কাছে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ফট করে আমাদের, যখন টোটো থেকে নামছি তখনই বললেন এখানে বিলিং না করলে, মানে খাবার না খেলে ঢোকা যাবে না। আমরা তখন জিজ্ঞেস করলাম আপনি হঠাৎ এই কথাটা বলছেন কেন? তো এটা রেস্টুরেন্ট, এখানে খাবার খেতেই লোকে আসে, এ কথাটা বলার মানে কি? আর তিনি বললেন হ্যাঁ কেউ ছবি তুলে চলে যায়, লোকে ইয়ে করে না। কিন্তু গেটের মুখে এরকম মানে যারা গেস্ট ঢুকছে তাদের এইভাবে বলাটা আমার মনে হয় না তরঙ্গিনীর পক্ষে খুব একটা মানে ভালো জিনিস। এটা এটা যারা যাচ্ছে তাদের মনে একটা খুব খারাপ ছাপ ফেলে যাবে। খুবই মানে আমাদের বাজে লেগেছিল ব্যাপারটা। এটা তো রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের লোকে খেতেই যায়, এটা বলাটাই একটা বিচ্ছিরি ব্যাপার। যাই হোক এই জায়গাটার থেকে মানে বাইরের যে দৃশ্যটা ঠিক মনে হচ্ছিল ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকা একটা ছবি, অপূর্ব সুন্দর লাগছিল। সত্যিকারের কথা আমরা যে কজন রয়েছি আমরা সবাই একটু খাদ্যপ্রিয় মানুষ, মানে কোথাও গেলেই একটু রেস্টুরেন্টে ঢুকবো, একটু ফুচকাচ খাবো, এটা আমাদের মাথায় সব সময় থাকে। যার জন্যই অত সন্ধে হয়ে গিয়েছিল তাও পিয়ালি বলে চলো তরঙ্গিনী থেকে একটু ঘুরে আসি। আর যেহেতু আমরা শান্তিপুরে ঘন ঘন আসা যাওয়া হয় না, তাই ছবি দেখি, নাম শুনি, এত ইয়ে দেখি, অ্যাড দেখি, তো এটা দেখার একটা মনের মধ্যে খুব ইচ্ছে ছিল। তাই জন্য অত সন্ধে হয়ে গিয়েছে তাও আমরা টোটো করে এলাম এত দূরে। তো সেদিনকে সোমবার ছিল, আমি আর সন্দীপন ভেজ খাই, নন ভেজ আমরা খাইনি। আমার ছেলে আর তার মামিমা খেলো, ফিশ ফিঙ্গার অর্ডার করেছিল, আমরা চা অর্ডার করলাম, কফি, একটা ভেজ স্যুপ নিয়েছিলাম, তারপর নুডলস নেওয়া হয়েছিল বোধহয়, অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল। ভালো, চাটা তো খুব ভালো ছিল, চাটা খুবই ভালো ছিল। আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, যেখানে বসেছিলাম সেখান দিয়ে গঙ্গার সিনারিটা দেখা যায়, কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা সেটা উপভোগ করতে পারিনি। দিনের বেলা এলে সেটা খুব ভালো লাগবে। আর ভেতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ছবি তোলার স্পট আছে, সেগুলোও আমরা দেখতে পাইনি, সন্ধে হয়ে গিয়েছিল যেহেতু ন্যাচারালি। আর দেরিও হয়ে যাচ্ছিল আমাদের, তাই তাড়াতাড়ি ফেরারও তাগিদ ছিল। ভেতরে যে পেন্টিংগুলো দিয়ে ঘরটা সাজানো রয়েছে সেই পেন্টিংগুলো খুব সুন্দর, দেখার মতো। তো ভালো লাগলো। শান্তিপুরের মতো জায়গায় গঙ্গার ধারটাকে এইভাবে ইউজ করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। একটা রিসর্ট হয়েছে, লোকে যদি চায় উইকেন্ড কাটাতে এখানে আসে পারবে, সবচাইতে গঙ্গার এত সুন্দর একটা সিনারিকে উপভোগ করতে পারবে। নিচে দেখলাম একটা মকটেল কাউন্টার রয়েছে, পেছনে আরও জায়গা রয়েছে। যেহেতু শান্তিপুর নিজের জায়গা, তাই শান্তিপুরে কোনো কিছু একটা ভালো দেখলে ভালো মন থেকে একটা ভালো অনুভূতি হয়। তো খুব ভালো লাগলো। যারা যারা আমাদের মতো শান্তিপুরে থাকো না, মাঝে মাঝে ঘুরতে আসো, অবশ্যই তরঙ্গিনীতে যেও, গঙ্গার শোভা আর তার সাথে খাওয়া দাওয়া দুটোই ভালোভাবে উপভোগ করতে পারবে। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।